জাহানে ছড়িয়ে দেবেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আমি এই পর্বটা দেখার জন্য আসছিলাম এবং ভাবছিলাম যে এখানে একটা আমার পছন্দের একটা জায়গা আছে। তার মানে একটু আগে আপনারা যেটা শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারণ করে ইয়াকুব আলাইহিস সালাম, তখন এই জায়গাটা আমার সবচাইতে পছন্দের। যখন তার নামটা অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উচ্চারণ করে, তখন হৃদয়ের ভেতরে আলাদা একটা প্রশান্তি এবং ভালো লাগা কাজ করে। আসলে এর অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না যে কতটা সে আবেগপ্রবণ এবং কতটা হৃদয়ে শান্তি লাগে। তো আমি মনে করছিলাম যে এই বিষয়টাই আমি কমেন্টে লিখব, কিন্তু কমেন্টে যখন আমি আসি, দেখেন আমি ফার্স্টে আমার কমেন্টটা আমি লিখছি। কমেন্টে আসার পরে আমি দেখি যে আমার মতো আরও অনেক বান্দা আছে যে এই জায়গাটা খুবই পছন্দ করেছে। আসলে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে যত জায়গা আছে, তার ভিতরে এই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং আমি অনেকবারই এই মুহূর্তটা দেখার কিংবা শোনার চেষ্টা করেছি এবং যতই শুনি না কেন মানে হৃদয়ের খোরাক মেটে না। তো দেখেন আমাদের এক ভাই এখানে লিখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা যখন আমি আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনছি, আমার কাছে এত শান্তি লাগছে। তারপরে নিচের কমেন্টটা দেখেন, ইয়াকুব নবী যখনই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বললেন, আল্লাহর কসম সাথে সাথে একটা অজানা শান্তি অনুভব করলাম আর অজান্তেই মুচকি হেসে ফেললাম। সালাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর নিচের কমেন্টে আরেকটা দেখেন, আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে কলিজাটা ভরে গেল। মানে এভাবে অসংখ্য এখানে প্রায় আপনার টোটাল কমেন্ট 1.1K। এর ভিতরে অধিকাংশ কমেন্টে ঠিক সেম কথা এখানে লেখা।